আপনাদের কথা হলো আপনাদের জোটগতভাবে কোনো ইশতেহার আপনারা দিচ্ছেন কিনা সেটা জানাবেন, 1 নাম্বার। 2 নাম্বার কথা, ভাইয়ের কথা তো উত্তর দেবেনই। আরেকটা বিষয় যেটা হয়ে গেল যে আপনাদের দলীয় প্রধান যে একটা কথা বলেছিলেন কয়েকদিন আগে, একটু জানার জন্য বলছে যে উনি মিন করেছিলেন যে আগের মতো পাতানো নির্বাচন আর হতে দেওয়া হবে না, এবার নির্বাচনটা হবে 91-এর মতো। এটা আসলে কি মিন করেছিলেন? আপনার নিশ্চয়ই জানেন আপনি। আমাদের দলীয় প্রধান আজকে একটা বক্তব্যে অনেক প্রশ্ন তুলেছেন এবং তার পাশাপাশি উনি এই কথাটাও বলেছেন যে 91-এ যেমন ভালো নির্বাচন হয়েছে সেরকম একটা ভালো নির্বাচন, তাই না? আমরা তো ভালো নির্বাচন চাই, এটাই স্পষ্ট বক্তব্য। এবং পাতানো নির্বাচন যে হয়েছে গত 3বার, উনি ওনার জীবদ্দশায়, ওনার তো বয়সও বেশি না, যতটুকু দেখেছে উনি তো সেইটাকেই উনি খারাপ নির্বাচন মনে করেন, সেটাই উনি বলেছেন যে পাতানো নির্বাচন। অনেকে কিন্তু এভাবে বলছে যে 91 যেমন আওয়ামী লীগ অনেকে কি বলছে, এটা আমি আসলে যেহেতু সময় কম, ক্ষমতায় আসবার কথা ছিল আওয়ামী লীগের, মানুষের আজেবাজে মন্তব্য আসলে আমরা অ্যাড্রেস না করে বস্তুগত কথাগুলো আসলে অ্যাড্রেস করতে চাই, কারণ সময়টা খুব কম এখন আসলে। যেই জিনিসটা ইশতেহারের কথা আপনি প্রশ্ন করছেন, সেই উত্তরটা দিয়ে ভাইয়ার কথাগুলো নিয়ে আমার যে চিন্তাটা সেটা আমি বলতে চাই। দেখেন, আমাদের দলীয় যে ইশতেহার আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি, যেটা আমরা ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবনাগুলো আমাদের ছিল এবং আমাদের যে 24 দফা ইশতেহার ছিল, প্লাস আমরা যেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নিয়ে যেই আলাপটা আমরা করেছি, সেই সব কিছু মিলিয়ে আমরা আমাদের ইশতেহার প্রকাশ করতে যাচ্ছি অতি শীঘ্রই। এবং জামাতের তো পলিসি আমরা সেদিন শুনলাম, সবটা পড়ার এখনো বা দেখার সময় সুযোগ আমার হয় নাই, হলে আমি হয়তো ওটা নিয়ে বলতে পারতাম। মোটা দাগে যেটা ভাইয়া বললেন সেটা নিয়ে আমি কিছুটা জানতে পেরেছি, আমি সেইটা নিয়ে কথা বলতে পারি। আর জোটের ইশতেহার যে ঐক্যমতের ইশতেহার, সেইটা আসবে কিনা সেইটা নিয়ে আলোচনা চলছে, সবাই মিলে একটা সম্মিলিত ইশতেহার দেওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা আসলে আমরা সবাই জানতে পারবো। তো আমাদের ইশতেহারটা অলরেডি একটা ফাইনালাইজড স্টেজে আছে, এইটুকু আমি আপাতত তথ্য দিতে পারি। এখন এইটা নিয়ে অনেক জায়গায় বেশ কিছুদিন ধরে কথা শুনছি। একটা কথা মামুনুল হকের বক্তব্য নিয়ে ভাইয়া বললেন যে ওই যে আফগান রাষ্ট্রর মডেলে মামুনুল হক বক্তব্য দিয়েছে মনে হয়, না যে এরকম ক্লিয়ারলি বলেছেন আলাদা, মানে ভোটার হবে আলাদা। হ্যাঁ, ওটা ধরেন উনি যেই কথাটা বলেছে সেই কথাটা উনি নির্বাচনী ইশতেহার আসার পরে, ধরেন তফসিল আসার পরে যখন ঐক্যমতের ঘোষণাটা আসলো, তখন কিন্তু আবার উনি ক্লিয়ারও করেছেন যে উনাদের যেই ইসলামী রাষ্ট্র করার, মামুনুল হকের কথা বলছি, উনার দলের যে ইসলামী রাষ্ট্র করার প্ল্যান, সেইটা এই জোটের রাষ্ট্র পরিচালনা করার প্ল্যানের সাথে সংশ্লিষ্ট না। এক। দ্বিতীয় হচ্ছে জামাতে ইসলামীর যেই ইসলামী রাষ্ট্র কায়েম করার যেই বক্তব্য ওনাদের দলীয় কাঠামোতে আছে বলে ভাইয়া বলছেন, আমি ওটা সংবিধানটা আমি পড়ি নাই, আমার কাছে একটা জায়গায় কেন মনে হয়েছে, এক সেকেন্ড একটু ক্লিয়ার করি। তাদের ইসলামী রাষ্ট্র কায়েম করবে এটা তাদের সংবিধান থেকে তারা সরিয়ে ফেলেছেন ইয়ার জন্য, নমিনেশনের জন্য, পাশের জন্য, নিবন্ধনের জন্য। কিন্তু আমি বলছি এখনো পুরো বাকি সবকিছু হুবহু ধর্মভিত্তিক। আচ্ছা, তো যেটা মজার ব্যাপার, আমার কাছে একটা জিনিস অবাক লেগেছে, সেটা হচ্ছে ধরেন যেই কথাটা আমরা বলছি যে বাংলাদেশের মানুষকে আমরা ইসলামের কথা বলে ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করছি, সেই জায়গায় জামাতে ইসলামীকে বেশি বলা হচ্ছে। জামাত ঘরে ঘরে গিয়ে, ভাইয়া বলেন যে উনার বাসায় গিয়ে ওই যে ইমানি দায়িত্বের কথা বলছে, এবং ইমানটাকেই, ইসলাম এবং ইমান এই বিষয়গুলোকেই তারা প্রচারণার মূল অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মোটা তাকে তো এটাই বলতে চেয়েছেন না? আমার কাছে জাহিদ ভাইয়ের একটা কথা, আমি জাহিদ ভাইকে একদম ওপেনলি এখানেই বলি, উনি যে রোকন হওয়ার যেই কথাটা বললেন, যেটা পড়ে শোনালেন, এবং তারপর বললেন জামাতের সদস্য হইতে হইলে নাকি সাচ্চা মুসলমান হইতে হবে। জাহিদ ভাই তো জামাতকে প্রমোট করতেছেন। উনি যে এই কথা বললেন, তাহলে তো যেই মানুষগুলো ইসলামকে প্রায়োরিটাইজ করে ভোট দেওয়ার কথা চিন্তা করে, তারা তো ভাববে যে আমাদের সব সদস্যরা সাচ্চা মুসলমান। এটা তো উনি তো এইটা হচ্ছে আমার, আমি জানি না, আমি যেহেতু ওদের ইয়েটা কনস্টিটিউশন আমার পড়া হয় না, আমাদের কনস্টিটিউশনটা আমার লেখার কন্ট্রিবিউট করার সুযোগ হয়েছে, আমি সেটা জানি। তো ওইটা আমার কাছে মনে হয়েছে যে এটা উনি ওনাদেরকে রাদার প্রমোট করলেন। কিন্তু আমাদের সাথে যে জোটের আলোচনা হয়েছে, সেই আলোচনায় কোথাও এই কথাটা নাই যে ওনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, বরং আজকে তারেক রহমানকে বলতে শুনেছি যে ইসলামী আদর্শের ভিত্তিতে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। সংবিধানের যেই কথাটা ভাইয়া বলছিলেন যে তাহলে ইসলামী রাষ্ট্র হইলে সংবিধানটা কিভাবে, আপনারা একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল, দেখেন এই জায়গাটা দিয়ে হচ্ছে আসল মজাটা। উচ্চকক্ষ কেন করতে চাচ্ছি?
যাতে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে শুধু নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপনি সংবিধান পরিবর্তন করে আপু, ফেলতে আমাদের না পারেন। সময় একেবারে এই শেষ। জায়গাটাতেই কেউ যদি ইসলামী রাষ্ট্র শেষ। কায়েম করতে চায়ও, তাকে উচ্চকক্ষে যেয়ে সেইটার বৈধতা আদায় করে তারপরে সেই সংবিধান পরিবর্তন করতে হবে। কেউ পারবে না, কিন্তু- পারবে না, পারবে কেউ না। কিন্তু আমাদের টাইম চাইলেই- শেষ। কেউ জাহিদ কিন্তু ভাই, আপনি চাইলেই এক মিনিট টাইম পাবেন এটা আপনি। পরিবর্তন করতে পারবে না। পারবে না। আমি ধরে নিলাম যে দল নির্বাচন করছে সে উচ্চকক্ষ 2/3 পেয়ে গেছে, ধরে নিলাম। কিভাবে পাবে? জনগণের ভোটের রেশিওতে হবে। আমি ধরলাম জনগণের ভোটে। জনগণের হুমায়রা, ভোটের আমার রেশিওতে হবে। আমার ব্যাখ্যাটা দেই। তার মানে দেশের 2/3 মেজরিটি মানুষ চাইছে শরিয়া আইন কায়েম হোক এবং বাংলাদেশে সব বাতিল হয়ে যাক। এই দলটাও নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না। কেন জানেন? উনি ক্ষমতায় যাবেন, এই আলাপগুলো ডিবেট ডেমোক্রেসি নিয়ে হয়েছে, উনি ক্ষমতায় যাবেন, যাওয়ার পরে উনি নির্বাচনী ব্যবস্থা সব শেষ করে দিবেন। 10 বছর পর যদি মানুষ মনে করে আমি এই সরকার চাই না, আমি আগের মতো সরকার চাই, তখন আপনার অপশন কি? অভ্যুত্থান। আচ্ছা, তো তাই হয়, তো আপনি এখন অভ্যুত্থানটা করেন। আপনার সাথে তো জনগণ আছে, আপনি অভ্যুত্থানটা আপনি এখন করেন। সো দিস ইজ দ্য প্রবলেম। ইনফ্যাক্ট আপনি ওনারা- ডেমোক্রেটিক আমি- প্রসেসের ধরেন সুযোগ দিয়ে আপনি যে যাচ্ছেন, ভীতিটা দিয়ে দেখাচ্ছেন, সবগুলো এই আপনি আবার বন্ধ ভীতিটাই আমি করছেন। মনে করি এটাও তো অমূলক। দিলেন না যে এখন তো এই জামাত ভীতিটাই ইসলামী আমি মনে করি সরাসরি বলছে অমূলক। না যে ইসলামী আমার কাছে আদর্শ কায়েম আমার করবে। কাছে খুব সিম্পল যেইটা কেউ বলছে না, জোর করে সেটা চাপিয়ে বলানোটাই আমি মনে করি একটা অমূলক একটা এই জিনিসটা বক্তব্য। এই জিনিসটা এইটা আমরা জোট করেছি বলে আমাদের শেষ। এইটা এক্সপ্লেনেশনে সময় একেবারে শেষ। জামাতকে বলছি, আপনি ধন্যবাদ, জাহিদুর রহমান, ধন্যবাদ। জামাতের আমির, নায়েবে আমির এই পর্যায়ে কেউ একজন প্রকাশ্যে ঘোষণা দিক, বাংলাদেশে যে আইন, যে সংবিধান আছে, আমরা ক্ষমতায় গেলেও এটা অনুযায়ী দেশ চলবে, বাংলাদেশে কোনো শরিয়া সংবিধানে কায়েম হবে না, সংস্কার প্রস্তাবনা হ্যাঁ, অনুযায়ী ওগুলো- সংবিধান ওগুলো- পরিবর্তন ওগুলো হবে। সমস্যা নাই। এটা আমার দাবি। দ্যাটস ফাইন, ওটা হোক। এভাবে একটা ঘোষণা দিয়ে দিলে এই আলোচনাটা শেষ হয়ে যাবে। Okay. দিচ্ছেন না কেন? Okay. কেন ধন্যবাদ। একটা কমিউনিটির মানুষ দেখা করে এসে বাইরে বলতে হয়? কেন জনাব তাহেরকে সিরাজা দত্তের সাথে কানে কানে বলতে হয় যে না আমরা কায়েম করব না? ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, ধন্যবাদ অ্যাডভোকেট একটু বলে রাখি, একটু বলে শেষ করে। সমস্যা কি জানেন? ওই যে ইসলাম বলে যে মানুষকে ভোটে টানছে, ওইটা বিপদে পড়ে যাবে।